হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার জন্য। তো একদম সহজ পদ্ধতিতে কিভাবে আমি এই মিষ্টি দইয়ের রেসিপিটা বানাচ্ছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। একদম সহজ পদ্ধতিতে কোনো রকমের ঝামেলা ছাড়াই এই দইয়ের রেসিপিটা আমি করিয়েছি। তো বন্ধুরা, আর দইটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। এখানে আমি যেহেতু মিষ্টি দই বানাবো সেজন্য ক্যারামেলের জন্য 1/4 কাপ করে 2বার চিনি নিয়েছি। আর এখন আমি ক্যারামেলটা একটু সময় নিয়ে ধীরে ধীরে আর কি ক্যারামেল করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বেশ কিছুটা সময় চিনিটা একটু গলতে শুরু করেছে। আর একটু পরেই কালারও আসতে শুরু করবে। তো বন্ধুরা দেখুন, এভাবে ক্যারামেলটা করে নিব। আর অবশ্যই খুব বেশি কালার করতেও যাবেন না, ক্যারামেলটা পুড়ে পুড়ে গেলে দইটা খেতেও ভালো লাগবে না। যাই হোক, আমার কালারটা হয়ে আসার পর আমি এখন 1 কাপ এখানে দুধ দিয়ে নিয়েছি। এখন চিনিটা এভাবে গলিয়ে নিব। আর এদিকে আমি দেখুন বন্ধুরা, এদিকে এই পাশে হতে থাক। আর এখানে আমি রাইস কুকারের মধ্যে 1.5 লিটার দুধ নিয়েছি। এটা হচ্ছে বাড়ির আমাদের নিজেদের গরুর খাঁটি দুধ। যাই হোক, এখানে আমি দুধটা অনেক কয়েকবার ভালোভাবে বলক তুলে নিয়েছি। এরপর আমি চিনি দিয়ে নিলাম। এখানে আমি আমার টেস্ট মতো চিনি দিয়েছি। অবশ্যই আপনারা নিজেদের টেস্ট মতো দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন, কম বা বেশি। তো আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না দইয়ের মধ্যে, তো আমি লাইট মিষ্টি পছন্দ করি, তাই লাইট মিষ্টি দিয়েছি। তো বন্ধুরা দেখুন, কালারটা খুব বেশি লাল হয়নি, তারপরেও কোনো ব্যাপার না। দইটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো অবশ্যই এভাবে একবার হলেও করে দেখবেন। আর আমি কিভাবে দই জমাবো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা, তাহলে জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি ভালোভাবে দুধটা জাল করে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধটা। আর এই দুধটা অনেক বেশি গাঢ়, যার কারণে আমি এখানে কোনো গুঁড়ো দুধ দেইনি। দিলেও রেজাল্ট আরও ভালো হয়, তো দিতে পারেন। যারা অবশ্যই চান অবশ্যই দিতে পারেন, তো আমি ইচ্ছে করেই দেইনি। তো দেখুন বন্ধুরা, দুধটা যখন আমি ফুটানো হয়ে গেছে, তারপর নামিয়ে নিয়ে এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে ঘুটে নিচ্ছি। এর এর মধ্যে ঘুটানোর কারণে আর কি দুধটা ঘন ঘন হবে, আর উপরে একটু ফেনা ফেনা ভাবটাও আসবে। আর এদিকে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। যাই হোক, একদম খুব ঠান্ডাও করা যাবে না। আঙ্গুল দিয়ে রাখতে পারবেন 10-12 সেকেন্ড এরকম আর কি কুসুম গরম থাকতে। আগে থেকে ফেটানো টক দই এখানে দিয়ে নিচ্ছি, দই বীজটা। আর এটা অবশ্যই এখানে আপনারা মিষ্টি দই বীজও দিতে পারেন। তো আমার ঘরে টক দই ছিল, তাই সেটাই দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ঘুটানো হয়ে গেছে একদম, আর উপরটা ফেনা ফেনা হয়েছে। আর দইয়ের মধ্যে এই ফেনাটা হলেই ভালো লাগে দেখতেও। যাই হোক বন্ধুরা, এখন আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রে মাটির পাত্র নিয়েছি। এখন আমি 1.5 লিটার দুধ আমি এরকম 2টা পাত্রেই একইভাবে ঢেলে নিচ্ছি। নিয়ে এখন ঢেকে আমি যেভাবে এখন দইটা জমাতে দিব অবশ্যই দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা রেকের মধ্যে দইটা জমিয়েছি। এটা একটা কোনো নেট ছাড়া রেকটাতে কোনো নেট নাই, আর কোনো আলো বাতাস বেরোতে পারবে না, এক কথায় বলতে পারেন আলমারির মতো। তো এইভাবে আমি 8 ঘন্টা রেখেছিলাম। আর 8 ঘন্টা পর দেখুন দইটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। আর একদম খুব ভালো হয়েছিল খেতে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে দইটা। আমি কেটেও দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টি দই দিয়ে আপনারা অনেক ডেজার্ট আইটেম তৈরি করতে পারবেন হেলদি। যাই হোক, আর এত টাকা দিয়ে বাইরে কিনে খেতে হবে না। এখন যদি এভাবে সহজভাবে দই বানাতে পারেন, তাহলে কেন বেশি টাকা দিয়ে আর বাইরে খেতে যাবেন। তো অবশ্যই যার দই জমে না, এভাবে অবশ্যই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদেরও দই খুব ভালোভাবে জমবে।
আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও লোভনীয় হয়েছে। হয়তো কালারটা মানে কেনা দইয়ের মতো এত বেশি লাল হয়নি, যার কারণে হয়তো বুঝতে পারছে না, কিন্তু এটা খেতে অত্যন্ত মজাদার হয়েছিল। সত্যি বন্ধুরা অনেক বেশি টেস্টি হয়েছিল। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই কম বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমার নিত্য নতুন সকল রেসিপি পেতে চাইলে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন।